এবার যাই এ সময় কোনো ভক্ত থেকে উপকার পেয়েছেন মায়ের? মা কি উপকার পেয়েছে মাকে দেখো। আমি 3বার এলাম দিয়ে আমি মায়ের কাছে মানসিক করে গেছি আমার ছেলেটা যেন পাস করে। ছেলে পাস করতে আশীর্বাদ মাকে মাকে সাইডে করে দিই। মা পড়াচ্ছে। হ্যাঁ এই সাইডে পড়াবে। হ্যাঁ মা পড়াচ্ছে। কোথা থেকে আসছো মা তুমি? আসানসোল। আসানসোল 3বার এসছো। এটা নিয়ে 3বার হচ্ছে, 2বার এসেছিল ওই মন্দিরে। মায়ের কাছে যা মানসিক করেছিল পূরণ হয়েছে। হ্যাঁ সবসময় মায়ের নাম জপ করি। তাই মায়ের জন্য শাড়ি এনেছে ডালা ভরে। মা মিষ্টি তুমি হাতে রাখো, মিষ্টি তুমি নিয়ে চলে যাবে। মাকে দেবো। আমার দেবো, তুমি রাখো। আর কোনো ভক্ত উপকার পেয়েছো কেউ? আশীর্বাদ করবেন দিদি। আর কোনো ভক্ত থেকে উপকার পেয়েছো মায়ের? মানে মায়ের কথা শুনে মাকে প্রণাম করে ঘরে বসে মায়ের নাম জপ করে তো ওর কাজ পেয়েছিলাম সামান্য একটুখানি মাইনে। তো তখন তুমি বলেছিলে কাজ করে যাও সবকিছু ভালো হবে। তোমার আবার কাল একটা নতুন খবর এসেছে, অল্প মাইনে মানে আমাদের চলে যাবে, খুব ভালো খবর। মা চালিয়ে দিলেই হচ্ছে। কে উপকার পেয়েছে বলো মা? আর কোনো ভক্ত মায়ের কেউ কৃপা পেয়েছো? কোনো ভক্ত আর কেউ বলো মা? কেউ ঘরে বসে মায়ের নাম জপ করে উপকার পেয়েছে মা? আমি জব করি, নাম করি, যখনই করি তখন দেখো মাকে দেখাও শুভ একবার। ঠান্ডা হয়ে এই মা অনেক উপকার পেয়েছে ঘরে বসে, বলো মা? আমি আপনার কাছে ওই বাড়িতে যখন ছিলেন আমি আগের মাসে এসে আমি দেখা করে আপনি শুধু নাইটি করে দাঁড়িয়েছিলেন, আমি হেসে চলে গেলাম। আমি কলকাতা থেকে দেহাল থেকে আসছি, আমার বাপের বাড়িতে খোঁজপাড়ার মারা। তা আমি মায়েরকে মনে বলেছিলাম আমার ছেলের ইনক্রিমেন্ট 10,000 টাকা ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ হয়েছে। আমি অনেক কথা আপনাকে বলার আছে, শুনবেন তো মা? কোথা থেকে আসছো মা তুমি? কলকাতায় বেহালাতে খোঁজপাড়ার আমার বাপের বাড়ি। মা প্রণাম করো না, মা অনেক উপকার পেয়েছে মায়ের কাছে যা বলেছে। আমার ছেলের ইনক্রিমেন্টটা পেয়ে গেছি আমি যাওয়া মাত্র পরের দিনই ডেজিগনেশনটা হয়েছে। মা কোথা থেকে আসছো মা তুমি বলে? কলকাতার বেহালাত আমার বাড়ি। আর কোনো মা কেউ উপকার পেয়েছো? আপনি দাঁড়িয়েছিলেন ওখানে নাইটি পরে, মনে আছে? আপনি আসলেন আমাকে দেখে, আমার সময় ছিল না বলে। আলতা সিঁদুর কাছে রাখো, কাছে রাখো। আর কোনো ভক্তকে উপকার পেয়েছো? আর কোনো ভক্ত দেখাও মা একবার।
বাচ্চাটাকে দেখাও, মা একটু সরো মা। বলো কি উপকার হয়েছে? জন্ম থেকে চোখে জল পড়তো, তোমার কাছ থেকে ভালো হয়েছে। চোখে জল পড়ে তো ঝেড়ে দিয়েছিলাম, ফুল দিয়েছিলাম জলটা লাগিয়ে মা খুব বাচ্চাদের কৃপা করে। কোথা থেকে? বাচ্চা মাল্লা থেকে জল আমি সব দেখেছি মা, টিভিতে আমি সব দেখেছি, কিন্তু আমি কিচ্ছু বিশ্বাস করিনি। তাও আমি ছুটে এসেছি। আমি কলকাতা থেকে আবার এসেছি 1 মাসের মধ্যে, মানে 1 মাসও হয়নি, 2 সপ্তাহ 3 মা তুমি সপ্তাহ। কোথা থেকে এসেছিলে? মালদা থেকে। ওখানে গিয়েছিল এই মন্দিরে? কবে? 2বার। আমাদের স্বামীকে নিয়েছি দিদির পায়ে পায়ের জন্য। পাটা কেমন আছে বাবা এখন? ভালো সেই সেই বাবা মশলাপাতি বিক্রি করে এই বাবা? ও খুঁজে দিয়েছে খুবই জোরে মাথা পাটা বলতে হয় না। ঠিক আছে বাবা। মা, আমি কিন্তু খুব আশা বাবার কাছে বসতে পারেন না? দাও বাবাকে। আমি খুব আশা এই কথা শুনবেন একটু। এইবার শুনবো মা। আগে পুজো করি, আগে পুজো করি, আগে পুজো করি। এই বাচ্চাটা চোখ দিয়ে জল পড়তো সবসময়, জন্ম থেকেই। সেখানে মায়ের কাছে নিয়ে এসেছিল। ছবি এনেছিলাম ফুল দিয়েছিলাম শুধু ছবি নিয়ে এসেছিল বাচ্চাটা, ওখান থেকে আমি ছেড়ে দিয়েছিলাম। জল পড়া বন্ধ হয়ে গেছে। মা মা আছে, মা চলেন তো। দে তোরা উলু ভক্তকে বাবাকে একটু বসতে দাও। আমার পায়ে প্রচন্ড ব্যথা, আমি মাকে শাড়িটা পরিয়ে দিই। এই পদ্ম ফুলগুলো ফুটিয়ে নাও। খুব ভালো পারি না, যতটা পেরেছি। আমার তুমি দাও, হয়তো অনেক হয়েছে। বাচ্চাটা চোখ দিয়ে জল পড়ছিল, সেখানে ফটো নিয়ে এসেছিলাম, ছেড়েছিলাম। বাচ্চাটা অনেক ভালো হয়েছে, চোখের জল পুরো ভালো হয়ে গেছে। বাচ্চাটাকে একটু কোলে নিয়ে মায়ের কাছে শুয়ে দিয়ে আমি এখানে মানত করে গেছিলাম যে আমার ছেলে যেন পাস করে। জুতোটা, এই বাচ্চার জুতোটা বাচ্চাকে জুতো টুতো খুলে দাও। এটা চমচ, এর চোখে জল পড়তো না, এর পড়তো জন্ম থেকে। দুই ছেলে না দুটি মেয়ে? দুটো মেয়ে, লক্ষ্মী। তাই গো? মা খুব তাড়াতাড়ি চিঠিতে ভালোবাসে, চিঠিতে ভালোবাসে। খুব তাড়াতাড়ি আমার কাছে থাকবে। দেখো ও বুঝেছে যে কোথায় গেছে আমার। এই যে মালাগুলো তুমি ওই দিকে দাও মা, মালাগুলো নিয়ে নাও। মাকে আমি শাড়িটা চট করে পরিয়ে দিই। পোশাক মাকে পরিয়ে দিয়ে এসছি, আজকে দিয়েছি। ওই দিন একটা বেরিয়ে গেল, মাকে অনেকক্ষণ ধরে সোনা মাকে সাজালাম। এবার নতুন মাকে শাড়িটা পরিয়ে দিই, হলুদ শাড়ি। দেখো আমি ভেবেছিলাম আজকে অন্য শাড়ি পরাবো, কিন্তু রামকৃষ্ণের পিকচারটা একটু চাপা পড়ে গেছে। মিষ্টি পুজো আপনাদের কাছে এইগুলো রাখতে হবে। এই যে কি শুভ শুভ এই দিকে তুমি দিলে হতো না, হাওয়াটা পেতাম। আর বলছি এই কাপড়টা মায়ের ভাঁজ করতে হবে। থাক, পরে করে নেবো। মায়ের এই যে পড়ে গেল, এটা সত্যি বাবা ধরে নিয়েছে।
দাদা কি দোকান গেছে নাকি? আমার সাথে কেমন বাচ্চার মায়ের সাথে কথা বলছে দেখো বাচ্চাটা। মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মাকে শাড়ি দিয়েছে, এই শাড়িটাই মাকে পরাই। মা আর মেয়ের একই কালার শাড়ি হয়ে যাবে, ওই যে থাক ব্লাউজের মতো খুব সুন্দর লাগছে মাকে। ও বাবা পুজো হবে তো বাবা, একটু তোমরা বাইরে গিয়ে বসো, একটু আর বাচ্চাটা বসো গো, মা ছেড়ে দাও, মা বাচ্চাটা বসো, বসো বাচ্চাগুলো বসো না। ওইখানে কিছু বিচি দেওয়া হয়নি? না না বেশি না। বসতে একটু বেশ। নাহলে কেউ না বসতে পারলে তো সব এরকম গ্রাম পেট তো সবার গিয়ে অসুবিধা। শুভকে বলি বসলে পারে ওদেরও ভালো লাগবে মা। হ্যাঁ বসো, একটু দাঁড়িয়ে থাকলে কষ্ট হবে। বিচ্ছি দেবো বসো, কিছু বিচ্ছি দেখো না, বস ওরা বসে বসতে দেবে, ভক্তরা বসুক। ছেড়েও দিয়েছি দাদা দোকানে গেছে? দাদা দোকানে গেছে? আসেন? কোথায় গেছে? কোথায়? বোলপুর? ও কার কার নাম লেখা নেই? ওনার পরে যে আগে আসছে তার নাম বলো। রিনা কি? রিনা কজন আছেন? ওইখানে রেখে দেবো। মা মুছা হয়েছে মায়ের মন্দিরটা? মা মন্দিরটা মা কাউকে দিয়ে মুছিয়েছিল, মুছিয়েছিল যে বাতাসা টাতাসাগুলো পড়েছিল, এবার মাসি আবার ওগুলোকে পরিষ্কার করে মুছে দিল। সুনীত মন্ডল। ওনার সাথে আছেন? হ্যাঁ আমার সঙ্গে সুনীত মন্ডল। আপনার কজন আছেন? আমরা দুজন। জগন্নাথ কজন? আর কারোর নাম লিখতে বাকি আছে? আর কারোর নাম লিখতে বাকি আছে? ঠিক আছে আমি ভাইকে আনতে যাবো। তার আগে চলিস? কটা বাজে? 9:30 বাজে মনে হয়। হ্যাঁ হ্যাঁ আলু আমি আর নিয়ে আসছি। আর কি বলেছে? আলু জিজ্ঞেস করো না।
আমি তো একটু মনে করেছি বেল ডালিম গাছের ডালিম ফলটা টুকরা বাচ্চারা তো মিষ্টি থাকলে দাও না মিষ্টি ফল ফল দিই কলা টলা নেই দাও ছাড়ি দাও বাচ্চারা শুভ ওখানে চকলেট আছে মনে হয় চকলেট বলছি এই বালতি জলটা ভালো নয় তো ওই না ভালো ঝুড়িটা হ্যাঁ হ্যাঁ ওখানে বালতি হিসেবে ওই স্টিল বালতিতে এক বালতি জল এনেছ না আর ইয়ে তুই গঙ্গা জল ঘি মধু দুধ এসে নেই তাহলে শেষ হয়ে গেছে ঘি মধু দিয়ে দেবে ওই মাকে স্নান করে দিই গোপালকে স্নান করতে হবে ঘি মতো গঙ্গা জল দিয়ে দেবো ইয়ে করনি তো ঘি মধু দিদি আর স্টিল বালতিতে জল নেবে কই মা মালাগুলো দাও এই যে শুভ কিছু বিছিয়ে দে না সবাই বসুক একটু বিছানাটা ওই দিকে নিয়ে চলে যাবে ওইদিকে নিয়ে গেলে হবে না মা তোমরা কিছু নিয়ে এসো এখানে বিছিয়ে না ওইখানে আছে দেখো কম্বল টম্বলগুলো না গোটা আর ওইখানে না একটা কাজ কর ওদের একটু সামনে বসে দে পুজোটা দেখবে তো ছয় মায়ের কেউ বসে দেখবে না নাম তো লেখা আছে নাম ডেকে তখন ডেকে নেওয়া হবে আজকে তো নাম লেখানো হয়েছে ভালো হয়েছে কোনো অশান্তি হবে না নামটা আমরাই বলেছিলাম যে ভক্তদের নামটা নিজেরাই লিখবে কেউ কোন আসছে তাহলে প্রতিদিন না মানে কে আগে আসে এই নিয়ে ঝামেলা যাচ্ছে আমি বলেছি নামটা লিখে দেবে কজন আসছে তাহলে হয়ে যাবে দিয়ে এসে ভেতরে ঢুকিয়ে নেওয়া হবে তাহলে কোনো ঝামেলা হবে না বলো না আমি আগে এসছি পরে এসছি হ্যাঁ চাদরগুলো এই সামনেটা বিছিয়ে দেবে সবাই পুজো দেখবে হ্যাঁ হ্যাঁ দে বিছিয়ে দেবো সবাই বুঝতে পারবে পদ্ম ফুলের টান্ডিগুলো এবার কাটবো হ্যাঁ মা কেটে থাকলে মালা করে দেবো মা হ্যাঁ সেটা আমি কাটিনি এতক্ষণ অল্প ছিল বলে মা মালাটা নাও মা মালাটা নাও সবাই একটু উলুধ্বনি দেবে মাকে মালা পরাবো একটু একটু সাইডে তোমার পদ্ম রাখবো নাকি মাছটা শুধু চকলেট আছে চকলেট দিয়েছি আমি শুভ নাও জানি না কি করবে ও জানি না। বসো শোনা বসো রোদ তো দিয়েছে তেমন কাল থেকে রোদটা প্রচুর আর কাল এত কোমরে যন্ত্রণা উঠতে পারি কালকে আসতেও পারিনি হ্যাঁ ওটা খুলে নেন পেটোদের সব বস্তু
বাচ্চাটা জয় বলছিল, সবাই জয় মা জয়, বাচ্চাটা বলছে সবাই বলছে, ও বলছে বলো বেটা বলো বলো। ও বলছে সবাই বলছে জয় জয় মা জয়। আচ্ছা দাও ওখান থেকে এই ওই গামলার ওখানে আছে 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 এখানটা আছে।
কৃষ্ণকালী মায়ের জয়। মাঝে আমার দয়াময়ী, মাঝে আমার কৃপাময়ী, জয় কৃষ্ণ কালী মায়ের, জয় সোনা মায়ের। জয় কৃষ্ণকালী মায়ের জয়।